ও বড় ভাই, বড় বড়, আস্তে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখুন বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে। এই যে দেখুন, নদীর নাম টাঙ্গন নদী, সাগুনি পীরগঞ্জ। তো বন্ধুরা, আমরা যে নদীতে আজকে মাছ ধরা দেখাবো আপনাদের, এই নদী সম্পর্কে অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন। এজন্যই আজকে আপনাদের দেখাই। এই যে নদীর উত্তর পাশটা দেখতেছেন, আমরা কিন্তু এই দক্ষিণ পাশটা আপনাদেরকে দেখাইনি। এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজের যে দক্ষিণ পাশ, এখানে কিন্তু একটা রাবার টিউব রয়েছে। এখানে কিন্তু রাবার টিউবটা থাকার কারণে দক্ষিণ পাশটা কিন্তু শুকনো, এপাশে খুব বেশি পানি নেই। আমরা আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাতে চাই। এই যে দেখুন, এই যে ব্রিজটা, এই ব্রিজের এই যে দক্ষিণ পাশ দেখছেন, এখানে কিন্তু একটা রাবার টিউব রয়েছে। এই রাবার টিউবের কারণেই কিন্তু আসলে পানিটা আটকে থাকে। আর এই পাশে দেখতে পাচ্ছেন সেগুন কাঠের বাগান। এই যে দেখতে পাচ্ছেন, এই বাগানটি হচ্ছে সেগুন কাঠের বাগান। এবং আমরা দেখতে পাচ্ছি এই পাশটা শুকনো, নদীটা শুকনো আছে, যেহেতু রাবার টিউব দিয়ে পানি আটকিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু যেদিকে মাছ ধরতে যাই বা শিকারীরা যেদিকে মাছ ধরে, সেটা ওই দিকে ব্রিজ থেকে উত্তর পাশে। আমরা এই যে ব্রিজের উপর চলে এসেছি দেখুন। এখন আমরা এই যে ব্রিজ থেকে যে উত্তর পাশটা দেখছেন, এদিকে পানিতে ভরপুর। আমরা এদিকেই অনেক শিকারী বসে এবং সেই শিকারীদের মাছ ধরা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, আমরা কিন্তু আস্তে আস্তে যেই দিকে মাছ ধরা হয় সেদিকে আগাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পরিবেশটা কত সুন্দর দেখুন। ছোট ছোট বাচ্চারা ঘাস তুলে বাসায় নিয়ে যাচ্ছে গরু ছাগলকে খাওয়াবে বলে। দেখুন, আসলে গ্রামের পরিবেশ এতটাই সুন্দর, কি বলবো। আপনারা দেখুন একবার, চারিদিকে সবুজ, নদীর দুই পাশটা এমন সুন্দর। এখানে আসলে আসলে বোঝা যায় এইখানকার সৌন্দর্য কতটা সৌন্দর্য এখানে। দেখুন, আমরা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি। এই যে দেখুন আমাদের বেলু ভাই, আজকে আমরা আমাদের বেলু ভাইয়ের মাছ ধরাই দেখাবো আপনাদের। তো বন্ধুরা, আপনারা জানি না আমাদের ভিডিওগুলো কেমন লাগে, অবশ্যই কমেন্টে কিন্তু লিখবেন। অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। যে যেখান থেকেই আপনারা দেখেন, আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে কমেন্টে জানাবেন কোথা থেকে আমাদের মাছ ধরা ভিডিওগুলো দেখেন। দেখুন, আমরা কিন্তু আজকে এসেছি বেলু ভাইয়ের সাথে। আমাদের প্রিয় বেলু ভাই মাছ ধরবে এবং আমরা আজকে সারাদিন দেখব কতগুলো মাছ ধরতে পারে। এই যে দেখুন, আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যেখানে আমাদের বেলু ভাই বসে মাছ ধরবে সেই জায়গায় যাচ্ছি। দেখুন, চারিদিকে সবুজ, নদীর পানি এতটা পরিষ্কার, কি বলবো। আসলে এই নদীর পানিটা অবাক করার মতো, একদম পরিষ্কার। অন্যান্য নদীর পানি কিন্তু এতটা পরিষ্কার দেখতে পাওয়া যায় না খুব বেশি। বিশেষ করে এখন বৈশাখ মাস চলছে। দেখুন, আমরা ওই যে ব্রিজ থেকে অনেকটা দূরে চলে এসেছি, আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। দেখুন, আমাদের বেলু ভাই কিন্তু মাছ ধরার জন্য একদম প্রস্তুতি নিচ্ছে। আপনাদের আগেই বলে রাখি, আমাদের গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন, আমরা কিন্তু প্রত্যেকের নাম বলবো, প্রত্যেকের কমেন্ট পড়ে পড়ে শোনাবো। ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্রিজটা, আমরা কিন্তু ওখানেই ছিলাম। ব্রিজ থেকে উত্তর পাশে আমরা কিছুটা এগিয়ে এসেছি। আসলে এই দিকটা একটু পানিটা বেশি। অনেক ভাই কমেন্ট করেছে এই নদীর গভীরতাটা কতটুকু। আসলে নদীর এক এক জায়গায় এক এক গভীরতা। কোনো জায়গায় 5 ফিট 10 ফিট। এই যে দেখুন, আমাদের বেলু ভাই কিন্তু মাছ ধরার জন্যে মাছের ফিডগুলো দিচ্ছে। দেখুন, মাছ ধরার আগ মুহূর্তে মাছের ফিডগুলো ছিটিয়ে দিচ্ছে, যেই ঘানটিতে বড়শি ফেলবে। দেখুন, যে জায়গাটিতে বড়শি ফেলবে সেই জায়গায় মাছের ফিডগুলো ছিটিয়ে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, আমাদের বেলু ভাইয়ের কাছে কিন্তু যথেষ্ট চার রয়েছে। দেখুন, এই যে মাটির সাথে যে মিশানো চারগুলো, এই চারগুলো কিন্তু খুবই খুবই একটা মিষ্টি গন্ধ আসতেছিল চার থেকে। আসলে চার টোপ সম্পর্কে আপনাদের যথেষ্ট বলেছি, এই জন্য আর চার টোপ সম্পর্কে খুব বেশি কথা বলতে চাই না। আপনারা
অনেক অনেক কমেন্ট করেছেন। আমরা প্রত্যেকের কমেন্টের উত্তর দিব, চেষ্টা করব প্রত্যেকের কমেন্টের উত্তর দেবার জন্য। আপনারা বেশি বেশি কমেন্ট করেন। বাংলাদেশের কোন জায়গা থেকে দেখতেছেন, ভারতের বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের কমেন্ট করে থাকেন। ভারতের মহারাষ্ট্র থেকে, মেদিনীপুর থেকে, জলপাইগুড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কমেন্ট করেন। অনেক শিকারী ভাইয়েরা রয়েছেন যারা আমাদের ভিডিও দেখে কমেন্ট করেন। আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে, আমাদের মাছ ধরা ভিডিও সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে লিখবেন কমেন্টে। আমরা প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু সব সময় আমাদের প্রত্যেকটা কমেন্টের প্রশ্নের উত্তর দেই। আচ্ছা বেলু ভাই, এই যে আপনার হাতের যে ছিপটা, অনেকে কমেন্ট করে যে এই ছিপের দাম কেমন? এই ছিপের দাম আছে, এই ছিপের দাম আছে 500 আছে, 700 আছে, 800 আছে। 500, 700, 800 এরকম আছে না? আপনি যেটা ব্যবহার করতেছেন এইটার দাম কত? এটার দাম হলো 700 টাকা। 700 টাকা দিয়ে কিনছিলেন না? এই ফাইবার এখন পাওয়া যায় না। আবার আছে 1800 আছে, 1800, 2000, মানে বিভিন্ন রকমের দামের আছে। কোয়ালিটি বিভিন্ন রকম। তো গতকালকে কিন্তু একজন ভাই আমাদের কমেন্ট করেছিল যে আপনারা যে মাছগুলো ধরা দেখান, এই ছিপগুলোর দাম কেমন। আসলে সেই ভাইয়ের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমরা আজকে বেলু ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছি বেলু ভাইয়ের ছিপের দাম কেমন। তা আমরা চাইবো যে আপনারা প্রত্যেকেই কমেন্ট করবেন আমাদের ভিডিও সম্পর্কে যে কোনো কিছু জানার থাকলে। এই যে দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বেলু ভাই মাছ ধরার জন্য টোপ কিন্তু প্রস্তুত করেই ফেলেছে। আমরা টোপ প্রস্তুত করা দেখাইলাম না, আপনাদের সরাসরি টোপ দেখাচ্ছি। এই টোপ দিয়েই আজকে মাছ ধরবে। আর আপনারা যারা এই টোপ সম্পর্কে, চার সম্পর্কে জানতে চান, আমাদের অন্যান্য ভিডিওগুলো আছে, সেগুলো দেখলে এই মাছ ধরা টোপ সম্পর্কে, চার সম্পর্কে জানতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের বেলু ভাই কিন্তু মাছ ধরা অলরেডি শুরু করে দিয়েছে। যথেষ্ট ধারযুক্ত বড়শি রয়েছে আমাদের বেলু ভাইয়ের কাছে। দেখুন ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বড়শি। দেখুন আজকে প্রথম টোপ ফেলা হচ্ছে বেলু ভাইয়ের। দেখা যাক। আপনারা যে যেখান থেকেই ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে লিখবেন কে কোথা থেকে দেখলেন। আমরা প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব। আর কে কি কমেন্ট করলেন প্রত্যেকের কমেন্ট পড়ে পড়ে শোনাবো। আমরা এখন অপেক্ষা করতেছি আমাদের বেলু ভাই কখন একটি মাছ ধরবে। এই যে দেখুন, সাথে সাথে একটি মাছ কিন্তু ধরে ফেলেছে আমাদের বেলু ভাই। কত সুন্দর মাছ, এই দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ। একটি বাটা মাছ ধরে ফেলেছে আমাদের বেলু ভাই, আজকের প্রথম মাছ। আসলে কি বলবো, বড়শি ফেলতে দেরি, মাছ ধরতে দেরি নাই। দেখতেই পেলেন আপনারা সরাসরি। আরেকটা কথা বলি, আমরা কিন্তু কোনো রকম প্রকার কোনো ডুপ্লিকেট ভিডিও তৈরি করি না। আমাদের সম্পূর্ণ ভিডিও সত্য ভিডিও। আমাদের এমন অনেক ভিডিও রয়েছে যেগুলোতে শিকারীরা কোনো মাছই পায়নি। আসলে আমরা কিন্তু বাস্তব চিত্র তুলে ধরি সবার মাঝে। আমাদের যথেষ্ট ভিডিও রয়েছে, প্রত্যেকটি ভিডিওই আপনারা চেক করে দেখতে পারেন। কোনো প্রকার কোনো ডুপ্লিকেট ভিডিও আমরা তৈরি করি না। যদিও আমাদের এই অরিজিনাল ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয়। এই যে দেখুন, আমাদের বেলু ভাই কিন্তু আরও একটি মাছ ধরে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। আমরা সরাসরি মাছ ধরা দেখাচ্ছি। চমৎকার দৃশ্য। আসলে এমন চার করেছে, এমন গন্ধযুক্ত চার ফেলেছেন আজকে বেলু ভাই, সব মাছ যেন বেলু ভাইয়ের সামনে চলে এসেছে। দেখুন বন্ধুরা, এই যে দেখুন টোপ এবং চার, গন্ধযুক্ত টোপ, গন্ধযুক্ত চার, এইগুলো ব্যবহার করেই আজকে আমাদের বেলু ভাই মাছ ধরতেছে। গতকালকের ভিডিওতে আমাদের অভিজিৎ ভাই কমেন্ট করেছেন। অভিজিৎ ভাই লিখেছেন, মোশারফ ভাইয়ের মাছ তোলার পর হাসিটা অসাধারণ ছিল। আসলে কি বলবো, আপনারা অবশ্যই জানেন যে শিকারী ভাইয়েরা কিন্তু মনের শখ মেটানোর জন্যই মাছ ধরতে আসে। আসলে এটা কিন্তু কোনো উপার্জনের রাস্তা নয়, টাকা পয়সা ইনকাম করার কোনো ব্যাপার না। এখানে মাছ ধরাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার।
মাছ ধরার আনন্দটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ। এই যে দেখুন, বলতে না বলতেই আমাদের বেলু ভাই আরও একটি মাছ ধরেছে। তো যাই হোক, আমাদের অভিজিৎ ভাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখে কমেন্ট করার জন্য। সুন্দর একটি কমেন্ট করেছে। আমাদের গতকালকের ভিডিও দেখে নোয়াখালী থেকে আমাদের লতিফ ভাই কমেন্ট করেছেন, খুব ভালো লাগে তোমাদের ভিডিওগুলো। অনেক অনেক ধন্যবাদ। নোয়াখালী থেকে আমাদের লতিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। সাইদুল ভাই জলপাইগুড়ি থেকে আমাদের কমেন্ট করেছে। সাইদুল ভাই আমাদের ভিডিওতে প্রতিদিনই কমেন্ট করেন জলপাইগুড়ি থেকে। অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের সাইদুল ভাইকে কমেন্ট করার জন্য। রংপুর থেকে ভিডিও দেখে আমাদের এক ভাই লিখেছেন, আমি রংপুর থেকে ভিডিওটি দেখি, আপনার প্রত্যেকটি ভিডিও আমার খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ জানাই। এই যে দেখুন, বলতে না বলতেই আমাদের বেলু ভাই কিন্তু আরও একটি মাছ ধরে ফেলেছে, মাশাল্লাহ। তো কেমন লাগতেছে আমাদের মাছ ধরা ভিডিও? আপনারা কিন্তু কমেন্ট না করলে আমরা ভিডিও তৈরি করাই বন্ধ করে দিব, কারণ আপনাদের কাছে কিন্তু কোনো বিনিময় চাই না। আমরা পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করি, আপনাদের কাছে এতটুকুই বিনিময় চাই। আপনারা ভিডিওগুলো দেখে বেশি বেশি কমেন্ট করবেন, মন্তব্য করবেন, ভালো লাগলে লিখবেন, ভালো না লাগলে সেটিও লিখবেন। আমাদের ভিডিওর মধ্যে কোনো ভুল থাকলে সেগুলো বলতে পারেন। এই যে দেখুন, আমাদের বেলু ভাই কিন্তু আরও একটি মাছ ধরেছে, অনেকগুলো মাছ। শেষ পর্যন্ত কতগুলো মাছ আমাদের বেলু ভাই ধরতে পারে অবশ্যই আপনাদের দেখাবো, এজন্য আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আমাদের ভিডিও দেখে আরএমবি ফিশিং চ্যানেলের অ্যাডমিন ভাই মোবারক ভাই জামালপুর থেকে কমেন্ট করেছে, অনেক অনেক শুভকামনা রইল আপনার চ্যানেলের প্রতি। মোবারক ভাইকে অনেক ধন্যবাদ। আমাদের গতকালকের ভিডিওতে কমেন্ট করেছেন মঈনুদ্দিন ভাই লিখেছেন, বড় মাছ ধরা পড়লে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই, মাছকে খেলতে দিতে হবে। ঠিক বলেছেন মঈনুদ্দিন ভাই, আসলে বড় মাছের হিট হলে কোনো রকমভাবেই তাড়াহুড়া করা যাবে না। শিকারী ভাইরা সময় নিয়ে ধৈর্য সহকারে মাছটা উপরে তুলতে হবে। অনেক ধন্যবাদ মঈনুদ্দিন ভাইকে কমেন্ট করার জন্য। ভারতের মুর্শিদাবাদ জেলা থেকে আমাদের প্রাণপ্রিয় আলম ভাইকে আসসালামু আলাইকুম। আলম ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল। আমাদের আলম ভাই কিন্তু আমাদের প্রতিদিন আমাদের প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করে। বড় ভাই, বড় আস্তে আস্তে আস্তে। দেখলেন বন্ধুরা, একটি বড় মাছের হিট হয়েছিল, কিন্তু আমাদের বেলু ভাইয়ের কপাল খারাপ, আজকে বড় মাছটি ছুটে গেছে। খুবই মনটা খারাপ হয়ে গেছে আমাদের বেলু ভাইয়ের। আসলে সারাদিন খুবই ছোট ছোট মাছ ধরতেছে, ছোট ছোট মাছ ধরার মাঝে একটি বড় মাছের হিট হয়েছিল, কিন্তু বড় মাছটি এই ছোট বড়শিতে থাকেনি, বড় মাছটি কেটে গেছে। এজন্য আজকে আমাদের বেলু ভাইয়ের মনটা একটু খারাপ হয়ে গেল। সমস্যা নেই, বড় মাছ আবার ধরবে। যাই হোক বন্ধুরা, মালয়েশিয়া থেকে স্বপন ভাই আমাদের কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ জানাই মালয়েশিয়া থেকে স্বপন ভাইকে। রেজাউল ইসলাম ফিশিং কমেন্ট করেছে, অনেক অনেক ধন্যবাদ জানাই। কুষ্টিয়া জেলা থেকে রেজাউল ভাই কমেন্ট করেছে। এই যে দেখুন, একটি মাছ ছুটে গেছে, কি হয়েছে? আমাদের বেলু ভাই কিন্তু আরও একটি মাছ ধরে ফেলেছে। সত্যি অসাধারণ মুহূর্ত। দেখুন, সবগুলো বাটা মাছ। আমরা শেষ পর্যন্ত দেখাবো কতগুলো মাছ আজকে আমাদের বেলু ভাই ধরতে পারে। আর আপনারা অবশ্যই কমেন্ট করুন, আগামী ভিডিওতে আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করে দেব, আর প্রত্যেকের কমেন্ট পড়ে পড়ে শোনাবো আমরা। আপনাদের যে কোনো কিছু জানার থাকলে আমাদের ভিডিও সম্পর্কে লিখবেন, অবশ্যই প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবার চেষ্টা করব ইনশাল্লাহ। মোশারফ ভাই কমেন্ট করেছে, 4 থেকে 5 কেজি রুই মাছ নাই এই নদীতে। আসলে মোশারফ ভাইকে কি বলবো, নদীর মাছ কত বড় মাছ আছে কি নেই এটা তো বলা মুশকিল, তবে আশা করা যায় বড় মাছও আছে, ছোট মাছ বড় মাছ সব রকমের মাছই আছে। মোশারফ ভাই। 5 বিবি থেকে ইমরান ভাই কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ। বগুড়া শাহজাহানপুর থেকে জাহাঙ্গীর আলম ভাই কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ জানাই। কাউসারুল ইসলাম ভাই কমেন্ট করেছে, খুব সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ। সত্যি ভাই, এই নদীর পরিবেশটা খুবই সুন্দর।
সাইদ আহমেদ ভাই কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ জানাই সাইদ ভাইকে। আমাদের গতকালকের ভিডিওতে এক ভাই কমেন্ট করেছেন, মোশাররফ ভাইয়ের হাসিটা কোটি টাকার মূল্যও না। মানে বোঝাতে চেয়েছেন কোটি টাকার চাইতে বেশি মূল্য। আসলে সত্যি একটা শিকারী যখন একটি বড় মাছ উপরে তুলতে পারে, তার মনে যতটা আনন্দ কাজ করে কি বলবো, সত্যি অসাধারণ মুহূর্ত থাকে তখন। একজন শিকারীর সফলতা তো তখনই যখন একটি বড় মাছ হিট করে মাছটি উপরে তুলে নিয়ে আসতে পারে। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে মাছ দেখাই। আমাদের বেলু ভাই কতগুলো মাছ ধরেছে দেখুন। দেখলেন বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। শেষ পর্যন্ত কারা কারা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন। আর আমাদের ভিডিওটি আপনারা কোথা থেকে দেখলেন এটুকু লিখলে অনেক খুশি হব। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে প্রতিদিন আমরা মাছ ধরা ভিডিও আপলোড করে থাকি। প্রতিদিন আপনারা মাছ ধরা ভিডিও দেখতে পারবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।